আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম ওশান। আজকে আলোচনা করব যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে যে 56টি পদে যে বিশাল একটা সার্কুলার এসেছে সেই সার্কুলার সম্পর্কে। অর্থাৎ এই যে চলমান যে বিভিন্ন চাকরি পরীক্ষার যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে, এই সার্কুলারগুলো যেন আপনাদের অজান্তেই, মনের অজান্তেই, আপনাদের অগোচরে যেন এগুলো হাতছাড়া না হয়, সেজন্যই আমরা এই বিশেষ আয়োজন করে থাকি। তো আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে যে কি পদে এই সার্কুলারটি এসেছে, এই পদগুলো সম্পর্কে আলোচনা করব। এর পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা, সুযোগ সুবিধা কি রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব আর কি। তো দেখা যাক যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড যেটি আছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড BKKB, এখানে দেখা যায় এটা মূলত একটা সংশোধিত একটা বিজ্ঞপ্তি। এটা হচ্ছে মূলত একটি সংশোধিত বিজ্ঞপ্তি। এর আগেও এটা বিজ্ঞপ্তি এসেছিল, সংশোধনী একটা বিজ্ঞপ্তি দিয়েছে। তো এখানে বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার এসেছে। তার মধ্যে দেখা যাক সহকারী পরিচালক নবম গ্রেডের সহকারী পরিচালক, এখানে 3টা শূন্য পদ আছে। এই 3টা শূন্য পদে অনন্য স্নাতক সম্মান ডিগ্রি লাগবে। দ্বিতীয় শ্রেণীর অনন্য স্নাতক ডিগ্রি, মানে যেটাকে বলা 4 বছর মেয়াদি অনার্স পাস, যেটা বা সমমানের ডিগ্রি এখানে থাকলেই হয়ে যাবে। হ্যাঁ, সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিও লাগবে, মাস্টার্স পাসও লাগবে। হ্যাঁ, মাস্টার পাসে, অনার্স পাসে হবে, মাস্টার্স পাসে হবে। এছাড়াও দেখা যাক গবেষণা কর্মকর্তা, এটাও নবম গ্রেডের একটি চাকরি। এখানে 1টি শূন্য পদ আছে। এখানে গবেষণা কর্মকর্তা যেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃবিজ্ঞানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ বা সমমানের ডিগ্রি সহ, সেটা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি যে বিষয়গুলো আছে, 4 বছর মেয়াদি যে ডিগ্রিটা রয়েছে বা 4 বছর মেয়াদি যে অনার্স রয়েছে, এই অনার্স ডিগ্রি থাকলেই এখানে হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা খেয়াল করে দেখেন যে যদি কারো 3 বছর মেয়াদি যদি ডিগ্রি পাস করেন তাহলে মাস্টার্স থাকতে হবে। তারপর ডিগ্রি পাস করেও এখানে আবেদন করা যাবে যদি মাস্টার্স থাকে, অথবা 4 বছর মেয়াদি যদি কারো অনার্স থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখা যায় যে সহকারী প্রোগ্রামার আছে নবম গ্রেডের, এখানে 1টা শূন্য পদ আছে। এখানে দেখা যায় যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন যে টেকনোলজি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এগুলোতে সমমানের যে স্নাতক সম্মান, যেটা অর্থাৎ 4 বছর মেয়াদি যে অনার্স ডিগ্রি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন নবম গ্রেডের। পাশাপাশি দেখা যায় যে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এখানে রয়েছে, এটাও নবম গ্রেডের একটি পদ। এই নবম গ্রেডের পদ এখানে দেখা যায় যে 1টি শূন্য পদ আছে। এটিও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন যে টেকনোলজি আছে, এই বিষয়ে যদি 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এই যে 1 থেকে 4 পর্যন্ত যে কয়েকটা আপনি যে কয়েকটা পদ দেখলেন নবম গ্রেডের, এই নবম গ্রেডে 2015 সালে যে বেতন স্কেল, সেই অনুযায়ী এখানে 22,000 টাকা স্কেল, এই 22,000 টাকা স্কেলের সাথে যুক্ত হয় বাড়ি ভাড়াও কিন্তু যুক্ত হয়। আপনারা জানেন বাড়ি ভাড়া, এটা সিটি কর্পোরেশন এলাকা বা পৌরসভা এলাকা, সিটি কর্পোরেশন এলাকা বা রাজধানীতে হলে 45%, আর জেলা উপজেলা হলে 40% বাড়ি ভাড়া হয়। এর সাথে চিকিৎসা ভাতা যুক্ত হবে। হ্যাঁ, এর সাথে চিকিৎসা ভাতা যুক্ত হবে। এর সাথে আরও অন্যান্য TADA, মোবাইল বিল, আরও অনেক কিছু থাকে। সব কিছু মিলায় প্রায় 35 থেকে 40,000 টাকা কিন্তু আপনি স্যালারি এখান থেকে নিতে পারবেন, অনায়াসে নিতে পারবেন। এরপর খেয়াল করে দেখেন, এবার আসি আমরা দশম গ্রেডের যে চাকরিগুলো আছে, এর মধ্যে আছে পরিবহন কর্মকর্তা দশম গ্রেডের, এখানে 1টা শূন্য পদ আছে পরিবহন কর্মকর্তা। ঠিক আছে, এটি একটি দশম গ্রেডের 16,000 টাকা বেতন স্কেল। তো এখানে সুযোগ সুবিধা কিন্তু একই, আপনাদের সুযোগ সুবিধা একই, হয়তো বা দেখা যায় টাকার অঙ্কটা কম, কিন্তু একই সুযোগ সুবিধা। ওই 13 গ্রেডে বা 17 গ্রেডের চাকরিগুলো যে সুযোগ সুবিধা, এখানেও একই সুযোগ সুবিধা, তবে টাকার পরিমাণটা কম বেশি, কিন্তু সুযোগ সুবিধা ওই একই, সুযোগ কিন্তু একটাই। ঠিক আছে, এরপর দেখেন হিসাব রক্ষক আছে 13তম গ্রেডের, এখানে 9টি পদ আছে 13তম গ্রেডের। কিন্তু এখানে বাণিজ্য বিভাগ থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি পাস থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার অপারেটর আছে 13তম গ্রেডের, এখানে 9টি শূন্য পদ আছে। এখানেও দেখা যায় বিজ্ঞান বিভাগ থেকে চেয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে যারা ন্যূনতম 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি যারা অর্জন করেছেন, এখানে 4 বছর মেয়াদি অনার্স লাগবে। অবশ্যই আপনাদের কম্পিউটার দক্ষতা থাকতে হবে, আর অবশ্যই
যেটা হলো যে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল যেটা আর কি, প্র্যাকটিক্যালে উত্তীর্ণ হইতে হবে। আপনি শুধু লিখিত বা প্রিলি পরীক্ষা উত্তীর্ণ হলেন তা না, প্র্যাকটিক্যালেও আপনাকে উত্তীর্ণ হইতে হবে। হওয়ার পরে ফাইনালি আপনি ভাইভার জন্য চূড়ান্ত সুপারিশ হবেন, তারপর ভাইভাতে পাশ করলে আপনার চাকরিটা হবে। ঠিক আছে, এরপরে দেখা যাক আর কি কি পদে সার্কুলার এসেছে, একটু যদি আমরা ভালো করে দেখি। এরপরে যদি আমরা দেখি ক্যাশিয়ার আছে 14তম গ্রেডের, ক্যাশিয়ার আছে একটি শূন্যপদ, ক্যাশিয়ার এখানে আছে একটা শূন্যপদ আছে, 14 গ্রেডের চাকরি। গ্রেড 14 হলেও সুযোগ সুবিধা দিয়ে কিন্তু অনেক অনেক বেতন এখানে চলে আসে। এটাও বাণিজ্য বিভাগ থেকে অনন্য, ডিগ্রি পাস থাকলে এখানে হয়ে যাবে, ডিগ্রি পাস বা ফাজিল সমমান মানে ফাজিল পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডের একটি চাকরি, এখানে 19টি শূন্যপদ আছে। এখানে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট থাকলে হবে, অর্থাৎ এইচএসসি বা আলিম পাস বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমমান কোনো পাস থাকলেই হয়ে যাবে। তবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, এটা আপনাদের থাকতে হবে। ঠিক আছে, এছাড়াও দেখেন ডাটা এন্ট্রি অপারেটর আছে, এই ডাটা এন্ট্রি অপারেটরে দেখেন 9টি শূন্যপদ আছে, এটাও এইচএসসি পাশে আবেদন করা যাবে, এইচএসসি বা যেটাকে বলে আলিম পাস বা সমমানের পাশে এখানে আবেদন করা যাবে। আর গাড়ি চালক এখানে 2টা শূন্যপদ আছে, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্স লাগবে, হালকা যে যানবাহনগুলো এগুলো চালানোর জন্য বৈধ লাইসেন্স লাগবে। এই তো কথা। তো এখন এই সকল পদে পরীক্ষাটা হবে কেমন সেটা আমরা একটু পরে আলোচনা করি বা এখনই আলোচনা করতে পারি। এই সমস্ত পদে পরীক্ষা সাধারণত লিখিত পরীক্ষা, সাধারণত লিখিত পরীক্ষা হয়। যদি প্রার্থীর সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায় লিখিত হয়, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল হয়, যেগুলো সমস্ত যে সকল পদে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল হবে, ভাইভা হবে। আর যাদের প্র্যাকটিক্যাল নাই তাদের লিখিত মানে রিটেন হতে পারে, আর রিটেন মানে লিখিত প্লাস হচ্ছে কি ভাইভা, এই তো। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে প্রিলি কখন হয়, যদি প্রার্থীর সংখ্যা যদি তুলনামূলক অনেক বেশি হয় তখন এটা আগে প্রিলি হবে, প্রিলির পর কি হবে লিখিত হবে, তারপর ভাইভা হবে। এই প্রসেসটা হচ্ছে অনেক বড় একটা প্রসেস এবং বেশ সময় সাপেক্ষ একটা প্রসেস। ঠিক আছে, তো এইভাবে মূলত পরীক্ষা হচ্ছে এখানে কি কি হবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত, এই যে একই টপিক। অন্যান্য চাকরি পরীক্ষা 11-20 গ্রেড অন্য চাকরি পরীক্ষা যেভাবে পরীক্ষা হয় এখানেও ঠিক তেমনি পরীক্ষাগুলো হবে, তেমনি এই নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা হবে। অবশ্যই এটা 15 জুন 2026 তারিখে, অবশ্যই যাদের 15 জুন 2026 তারিখে যাদের 18 থেকে 32 বছর বয়সের মধ্যে আছে তারাই আবেদন করতে পারবে, তবে বয়সটা এফিডেভিটটা কি না গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে আবেদন প্রক্রিয়া কি। আবেদন প্রক্রিয়া আপনারা আবেদন করতে পারবেন bkkb.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এটার আবেদন শুরু হয়েছে 21/6/2026 তারিখে শুরু হয়ে গেছে, এটা শেষ হবে 20/7/2026, সময় কিন্তু বেশি নাই। হ্যাঁ, এবং এটা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে পে করতে হয়, পে করার বিধান 72 ঘন্টা পর্যন্ত টাইম থাকে। এই তো স্যার, আর এইভাবে অন্যান্য চাকরির মতোই আপনি একইভাবে যেভাবে টাকা জমা দেন এভাবেই হয়ে যাবে। যারা ফ্রেশার আছেন তারা এখান থেকে দেখে দেখে শিখে নিতে পারেন। তো এই ছিল 56 পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে 096443300 এই নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা এখান থেকে পেতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিনিয়ত যে সার্কুলারগুলো হচ্ছে, যে সার্কুলারটি আপনি দেখলেন এই ধরনের প্রতিনিয়ত যত সার্কুলার আছে একটা ওয়েবসাইটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, জব সার্কুলার নামে আলাদা একটা, ওখানে একটা উপরের দিকে দেখবেন যে উপরের দিকে দেখবেন যে একটা ফোল্ডার করা আছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আর ওই যে সার্কুলার কবে আসবে, কোন কোন সার্কুলার হয়েছে এইটা জানার জন্য দৌড়ঝাঁপ করতে হবে না, শুধু ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনি সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের বিভিন্ন চাকরি সংক্রান্ত যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো সাধারণত শেয়ার দেওয়া হয়, এই তথ্যগুলো নিতে পারেন। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে এত সুন্দর সুন্দর যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারতেছেন। তো এই জন্য এই চ্যানেলের সাথে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। তো এই ছিল আজকের এই আমাদের যে আলোচনা বা যে 56 পদে যে বাংলাদেশ যেটা হলো কি কর্মচারী কল্যাণ পরিষদ থেকে যে সার্কুলারটি এসেছে সেই সার্কুলার সম্পর্কে এতক্ষণ ধরে আমি বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।